রিজিক বাবু নো দুষ্টামি করো না বা। এই যে নানি হাঁস কাটছে দেখো। এই যে নানি। কি 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 খাবে না? না আমি খাবো না, তুমি খাবে? শুধু খাবো। কে কে দুধু খাবে? এই যে দেখো নানি কিভাবে হাঁস কাটছে দেখো। এই যে দেখো, এই যে হাঁস কাটছে কিভাবে দেখো। এই যে দেখো নানি কিভাবে হাঁস কাটছে দেখো। তেল আছে, খুব সুন্দর তেল আছে। কি এই কলিজা কে খাবে রে? এই কলিজা কে খাবে? কলিজা কে খাবে? সুন্দর তেল আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের ভিডিওটা শুরু করলাম হাঁস কাটা থেকে। আমার শাশুড়ি আজকে বাবা বাজার থেকে 2টা হাঁস নিয়ে এসেছিল। পাতি হাঁস, দেশি হাঁস 2টা হাঁস, তার মধ্যে একটা আজকে খাওয়া হবে আর একটা রেখে দিই। এই যে মা কাটতেছে, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিন রাজহাঁস খাওয়া হয়েছে, এবার পাতি হাঁস। হাঁসটাতে এত তেল। যে আদিয়াত বুড়া সে রেডি হলো, মানে কাটা মুছে দেখি বাবা। এই যে আদিয়াত দেখো, আমার মাংস কাটা কমপ্লিট। ভালো মাংস হয়েছে তাই না মা? এই যেটা রান্না হবে রাতে। কি মিষ্টি? কালো মিষ্টি না সাদা মিষ্টি? তাই না? কে নতুন বিয়ে করছে কেউ? বড় ভাই না, বড় ভাই তো অনেক কিছু নিয়ে যায়। পানটা শুধু কমই নাই। এই সর্বোচ্চ 1400 তে 1500 টাকা। তুমি তো মিষ্টি নিয়ে তো হালকা দোকান থেকে মিষ্টি নিয়ে বাদাম 120 টাকা কেজি। তোমার খাওয়ার আর আমার এক করলে হবে? তোমার আমফাটা গপ্প যদি মানুষের যদি শোনাও, দাম তো যেটাই বেশি হয়। তাই তো হচ্ছে। দেখি তোমার শ্বশুরে ফোন দাও তো, আমি ফোন দিয়ে কমো। চলতেছে আমার খালি হাতে দেয়, আমার কামাই দাও। কথা তো কেউ বলেনি পাগল। এইটা বসা জাহাঙ্গীর স্যার জন্য যাই মারে ফেলতে, দুইটা বসা পাবে না কি এলা। একটু বাইরে গিয়েছিলাম, এসে দেখি মা রান্না উঠাই দিয়েছে। আমি নাস্তা নিতে গিয়েছিলাম। এটা হাঁসের মাংস রান্না হচ্ছে। হাঁসটা মানে ভালোই ছিল তাই না মা? এটা মা রান্না করছে। হ্যাঁ, এই যে ধোয়াতে দেখাতে পারছি না সেভাবে। এটা আমি হাঁসের ডিম নিয়ে আসলাম। হাঁসের মাংসের সাথে হাঁসের ডিম না হলে ভালো লাগে বলো? আর যে দেশি আলু হবে। আর আমি নাস্তা নিয়ে আসলাম, দেখি কি নাস্তা নিয়ে আসছি দেখো। এই যে চপ। এই হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে তোমার ডিমের। ভাবি দাও। ভাবি নাই। ডিম বাবার জন্য রেখো, আমি বড় ভাই খাইছি, ভাবির জন্য রেখো। এখানে খাসির মগজির, তারপর হচ্ছে মাংস, লম্বা একটা মাংসর। আর ওটা যেটা খাচ্ছ সেটা ডিম নিয়ে আসছে। আর রিজিক বাবুর জন্য নিয়ে এসেছি কি আব্বা, তোমার জন্য কি এনেছি? এটা খুলে দেবো, খুলে দেবো। আব্বা দাঁড়াও দাঁড়াও আব্বা দাঁড়াও। দেখি পাখি, দেখি দেখি কখন উঠেছ বাচ্চা, কখন উঠেছ পাখি? এই যে রিজিক বাবুর জন্য হ্যাঁ খুলে দেবো। এই যে নিয়ে আসলাম কুরকুরে। খাবে আব্বা কুরকুরে? আচ্ছা। এই যে আমার শাশুড়ির ভালোবাসা দেখেন, মাংস কষাতে কষাতে, কষানো মাংস আমার পছন্দ, সেই জন্য আমাকে টেস্ট করাচ্ছে কেমন হয়েছে। এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে কলিজা আমার পছন্দ, সেই জন্য কষানো থেকেই খাওয়াচ্ছে। ওই ওই মাংসটা দেন দেখি। হ্যাঁ হ্যাঁ ব্যাস। এটা না, এটা না, ওটা না, ওটা না, ওটা খাবো না, ওটা খাবো না, ওটা বাবার জন্য রাখেন।
গিলা বাবার জন্য রাখেন। হ্যাঁ উঠে দেন। মুস্কান তুমি গিলা খাবে? আচ্ছা, এই যে দেখেন শাশুড়ির ভালোবাসা, তাই না মা? হ্যাঁ এই যে কষাচ্ছে, কত সুন্দর কালার এসছে দেখো। আর আমার শাশুড়ির হাতের, আম্মুর হাতের হাঁসের মাংস তো সব রান্নাই ভালো, আমার শাশুড়ির হাতের হাঁসের মাংস খুব সুন্দর করে কষাইতে পারে। আজকে কে এটা? এটা কে? কোথায় গিয়েছিলে তুমি ফুপা? খাবে খাবে তুমি খাবে দিদি? খাবে খাবে, গরম গরম চপ আনছে, চপ খান। ইয়ার কি বলে হচ্ছে মাংস খাবে কোন দিদি? সেই এখানে আবার কি দিতে? মা এখানে হাঁসের ডিম সব সেদ্ধ করে নিয়েছে, এখন সিলে নিচ্ছে সব। এটা ভাজবেন তাই না মা? কি দিয়ে? মরিচের গুঁড়া আর হলুদ লবণ দিয়ে না? এটা ভেজে নেবে, নিয়ে তারপরে যে মাংস। এখন আজকে হাঁসের মাংস রান্না হয়েছে গ্যাসে, মানে স্টোভে আর কি, গ্যাসে রান্না করেছে। এত রান্না হয়ে গিয়েছে, দেখেন কালারটা কত সুন্দর এসছে। কাছ থেকে দেখালাম, খুব সুন্দর হয়েছে কালারটা। আর আমি টেস্ট করেছি, একদম সব কিছু ঠিক, খুব স্বাদ হয়েছে। এই তো এখন মাংস কষানো কমপ্লিট, এখন ডিম ভেজে নিয়ে ডিম দিবে আর দেশি আলু দিয়ে রান্না হবে। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে তিলের খাজা আমার শ্বশুর নিয়ে এসেছে। এখানে একটা আজকে হাট ছিল, সোমবার, নজিপুর, তাই না? কি হাট? উপজেলা পৌরসভা কি হাট? হ্যাঁ, নতুন হাটেও। তো ওখান থেকে সম্ভবত নিয়ে এসেছে। এই যে কে কে এটাকে কোন জায়গায় কি নাম এটাকে চেনেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের এদিকে এটাকে বলে তিলের খাজা। আমরা ছোট থাকতে খুব খেতাম, এখন প্রায় খাওয়াই হয় না, নেওয়া হয় না। তাই আজকে বাবা নিয়ে আসছে, খাচ্ছি। আর এই যে খুরমা, এটাকে গুড়ের খুরমা, তো এটা খাচ্ছি আর কি। এদিকে রিজিক দুষ্টামি করছে, রিজিকের মা খাচ্ছে এখানে। কেমন লাগতেছে? হ্যালো আরে যে রিজিকের দুষ্টামি দেখেন। এই যে মাংসর ফাইনাল লুক, হাঁসের মাংসর ডিম দিয়ে মাংস। এই যে বাবা তো দেখলোই, এই যে হ্যাঁ, আমি লাস্টে আমি একটু খাইছি। এটা হচ্ছে ফাইনাল লুক, দেখেন লাস্টে জিরা ভেজে গুঁড়া করে দিয়ে দিল, একটু রস রেখেছে, কারণ আমাদের সবারই রস খুব পছন্দের, এই জন্য কালারটা খুব সুন্দর আসছে। আমরা এখন খাবো, মা সব তুলে নিচ্ছে প্যাটিতে করে, আমরা খাবো এখন, তাই না মা? হ্যাঁ, আজকে রান্নাটা মানে হাঁসটাও ভালো ছিল, তাই না মা বলেন? এই যে আদিয়াত বুড়া রিজিককে ছাড়া, এই যে আদিয়াতকে দিই আমরা। আদিয়াত বুড়া দেখো দেখো, এই যে আদিয়াত বুড়া দেখো দেখো দেখো, এই যে এই যে ফুপা ফুপা ফুপা। রিজিক বাবু তোমাকে কিন্তু আমরা নিচ্ছি না এবার, দেখো এই যে ফুপা ফুপা। এই যে এটা হচ্ছে কাবুলি পোলাও, এটা পাশের ফ্ল্যাটের একটা আন্টি দিয়েছে খাওয়ার জন্য, সবাইকে টেস্ট করার জন্য। তো পোলাওটা খুবই মজার হয়েছে। এক চামচ করে আমরা টেস্ট করলাম, ভালো হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, কালারফুল। এই যে আমরা এখন খাবো, পেটে নিয়েছি আমরা। এই যে বড় ভাই খেয়ে আপনি রিভিউ দিবেন, আপনি ফার্স্ট রিভিউ দিবেন। রিভিউ আপনার শাশুড়ি খালি চা, কিন্তু এই তরকারি ইয়াটা টালটালা হয়েছে, ঝোলটা একটু বেশি হয়েছে না? সবার লোকজন আছে তো, তবে ঝোলই ভালো লাগে, কিন্তু এমনি স্বাদ হয়েছে। তুমি কি খাচ্ছ? কেমন? ওই যেমন খাচ্ছি, তো খাই। আব্বু খাবে না? হ্যাঁ খাবে।
গতকাল রাতে ভিডিওটা আপলোড করি নাই। হ্যাঁ, তো আজকে সকালে আরেকটা ক্লিপ নিলাম, সেটা হচ্ছে রসের। এই যে দেখেন সকাল সকাল রস, পায়েসের মতো রসের পায়েস। সেই গন্ধ বেরোচ্ছে রে মুস্কান, এখন লাল টকটকা রস মনে হয়, মিষ্টি হবে। এই তো সকাল সকাল বাবা বলছে গ্রামের বাড়ি থেকে রস আসছে, আমার শ্বশুরের গ্রামের বাড়ি। লাল টকটকা রস, কতগুলা রস। তো আমরা সকালে ব্রেকফাস্ট হবে আজকে আমাদের রস আর মুড়ি। আদিয়াতের মার আবার রস খুব পছন্দ। এই তো এখন পাতিল থেকে এখানে বলে ঢালা লাগবে, দেন ঢালে আমরা এখন খাবো। এখন খেজুরের টাটকা টাটকা রস, ওই যে নিয়ে এসছি। বাবা রস খাচ্ছে না, তার মুড়ি দেন। নাকি নিবেন নাকি আপনি? না না না, আর থাকবো না, শাখায় আছে। এই রসগুলা এতগুলা